টানা দীর্ঘ 17 দিন লড়াইয়ের পর শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ স্টেজের সকল ম্যাচ। ইতিমধ্যে শুরু হয়েছে নকআউট পর্ব। দর্শক, তবে গ্রুপ পর্বে কোন দলগুলো ভালো খেলেছে, অর্থাৎ মোট 48টা দল এবার অংশগ্রহণ করেছে। 48টা দলের মধ্যে শত শত প্লেয়ার এবারের বিশ্বকাপে মাঠ কাঁপিয়েছে, কিন্তু কোন 11 জন প্লেয়ার গ্রুপ পর্বে সেরা একাদশে জায়গা করে নিয়েছে? দর্শক, ইতিমধ্যে ফুটবল ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে গ্রুপ পর্বের সেরা একাদশ। চলুন একে একে দেখে নেওয়া যাক কোন 11 জন জায়গা করে নিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের বেস্ট একাদশে। দর্শক, বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গায় পেয়েছেন বোজিনহা, অর্থাৎ কেপে ভার্দের এই গোলরক্ষক। কেপে ভার্দের এই গোলরক্ষক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে যে পারফরমেন্স দিয়েছে তা অতুলনীয়। ডিফেন্স লাইনে যে 4 জন জায়গায় পেয়েছেন তারা হলো পর্তুগালের নুনো মেন্ডেস, নেদারল্যান্ডসের ভ্যান হেইক, স্পেনের কুবার্সি এবং মরক্কোর আশরাফ হাকিমি। এই 4 জন জায়গায় পেয়েছেন ডিফেন্স লাইনে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা একাদশে। মিডফিল্ডার হিসেবে যে 3 জন জায়গায় পেয়েছেন তারা হলো ব্রাজিলের ব্রুনো গিমারাইস, ফ্রান্সের উসমান দেম্বেলে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। এই 3 জন জায়গা করে নিয়েছেন মিডফিল্ডার হিসেবে। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে যে 3 জন জায়গায় পেয়েছেন বিশ্বকাপের বেস্ট 11-এ তারা হলো ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি। দর্শক, এটাই হলো বিশ্বকাপের বেস্ট 11, অর্থাৎ গ্রুপ পর্ব শেষে সবচেয়ে সেরা একাদশ এটাই, যেখানে এই একাদশের সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এই একাদশের সবচেয়ে বেশি, অর্থাৎ মোট 6টা গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। দর্শক, বিশ্বকাপের গ্রুপ স্টেজে সেরা এই একাদশ আপনার কাছে কেমন লেগেছে? কোন কোন জায়গায় পরিবর্তন করলে ভালো হবে? আপনার মতামতটি ভিডিওর কমেন্টসে জানাতে পারেন।